আজকে বলবো আপনাদেরকে মুসা আলাইহিস সালামের নদীর বুকে আল্লাহ পাক কীভাবে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত ছিলেন, কিন্তু মহান আল্লাহ পাক তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম এরও 40 বছর লেগে গেল। 40 বছর পর্যন্ত তিনি নবীর মেহনত চালিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা বললেন, এখন তুমি বেরিয়ে পড়ো, তোমার কালিমার দাওয়াত দেওয়ার সময় শেষ হয়ে গেল, সম্মুখ অগ্রসর হও। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে সঙ্গে নিয়ে সম্মুখ অগ্রসর হলেন। ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে পিছনে ধাবমান। সম্মুখে অথই সমুদ্র। নবীর সহযাত্রী বনী ইসরায়েলি গোত্রগুলো ভয় পেয়ে গেল। এখন কি হবে? তখন মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে তখন বললেন যে, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা আয়াত ৬২। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে লোহিত সাগরের বুকে তার লাঠি দ্বারা আঘাত করলেন। এতে করে বনী ইসরায়েলি ১২টি গোত্রের জন্য ১২টি রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তা ধরে তারা অতিক্রান্ত হলেন। কিন্তু সেই রাস্তা ধরে ফেরাউনের বাহিনী যখন অগ্রসর হতে চাইল, তখন আল্লাহ তাআলা তাদের সবাইকে সাগরে সলিল সমাধি ঘটিয়ে দিলেন। এটাই হচ্ছে মহান আল্লাহ পাকের চরম একটি নিদর্শন।